যারা 1971 সালে বাংলাদেশকে চায় নাই, আজকে আমরা তাদের দলের একটা আস্ফালন দেখতে পাচ্ছি। বিগত 17 বছর একটি দল যারা মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আজকে আরেকটি দল একইভাবে 24-এর ফায়দা লোটার চেষ্টা করছে। 71-কে বাদ দিয়ে যদি কেউ বলতে চায় যে পাকিস্তান ভালো ছিল, তাহলে প্রয়োজন হলে আরেকবার গণঅভ্যুত্থান হবে। এই বাংলাদেশের জন্ম হয়েছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। এটাই আমাদের অস্তিত্ব, এটাই আমাদের পরিচয়। 1971 সালের যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আমরা মানচিত্রে একটা দেশ পেয়েছি, আমরা একটা পতাকা পেয়েছি, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। অতএব এর সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। বিগত 17 বছর পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা দাসে বানানো হয়েছিল এবং আমাদের দেশকে লুটপাট করে নেওয়া যা হচ্ছিল, সেখান থেকে মুক্তির জন্য 24-এর রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছিল। এই গণ অভ্যুত্থান হয়েছিল মুক্তিযোদ্ধার সন্তানেরা, তারা যথেষ্ট ভূমিকা রেখেছে। আমি অনেক এখানে অনেকেই আছেন যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযোদ্ধার সন্তান। কেবলমাত্র ছাত্র দলেরই 148 জন পদধারী ছাত্র নেতা তারা জীবন দিয়েছে। তাই আমি বলতে চাই, আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা 1971 সালে বাংলাদেশকে চায় নাই, যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, যারা আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, বীর মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য পাক হানাদার বাহিনীকে সাথে নিয়ে গ্রামে গ্রাম চষে বেরিয়েছে, আজকে আমরা তাদের দলের একটা আস্ফালন দেখতে পাচ্ছি। আমরা আজকে টকশোতে কয়েকদিন 2-3 দিন আগে দেখলাম জনাব শামসুজ্জামান দুদুর সাথে মিরপুরের এক এমপি বাতেন সাহেব, উনি একটা টক শোতে গিয়ে উনি প্রকাশ্যে বলছেন পাকিস্তান ভালো। 1971-এর প্রসঙ্গ টানার কারণে তিনি তেলে বেগুনে চলে গেলেন। কেন? 1971 সালে তো এই বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল, তারপরে বারে বাংলাদেশকে রক্ষার জন্য বহু আন্দোলন হয়েছে, আরো আন্দোলন প্রয়োজন হলে বাংলাদেশের মানুষ করবে। কিন্তু 1971 সাল এবং মহান মুক্তিযুদ্ধকে কেউ খাটো করে দেখবে, আর আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা সেটা আমরা চেয়ে দেখবো, সেটা কোনোদিনও হবে না। আজকে আপনাদের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আরেকটি তথ্য দিতে চাই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ার পর এই প্রথম আমি বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিনের এই তার জন্মস্থলে এই ওনার যে স্মৃতি সংরক্ষণ করা হয়েছে, এটি পরিদর্শনের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করলাম ইনশাআল্লাহ। আর পরবর্তীতে সকল যারা বীরশ্রেষ্ঠ এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের বিভিন্ন সমাধিস্থলেও যাব, সেখানকার মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদের সঙ্গে শুনে দেখব। আমি যে কথাটি বলছিলাম যে আজকে যারা 71-কে মুছে ফেলতে চাচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখবেন বিগত 17 বছর একটি দল যারা মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে বাংলাদেশকে লুটপাট করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আজকে আরেকটি দল একইভাবে 24-এর জনগণের রক্তাক্ত গণ অভ্যুত্থানকে নিজেদের পকেটস্থ করে সেখান থেকে ফায়দা লোটার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ বোকা নয়, বাংলাদেশের জনগণ বোকা নয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করি, সকল সিদ্ধান্ত আমরা জনগণের হাতে ছেড়ে দিতে চাই। জনগণ যাদেরকে যখন যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করবে কোনো অসুবিধা নেই, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। যারা বিরোধী দলে যাবে তারা বিরোধী দলে থাকবে, কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশের 71-কে যদি কেউ মুছে ফেলে, 71-কে বাদ দিয়ে যদি কেউ বলতে চায় যে পাকিস্তান ভালো ছিল, আমরা অনেক ধৈর্য সহকারে এদের আস্ফালন শুনে চলেছি। আমি একজন ঢাকার ছেলে, ঢাকার আমি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। আমরা ভেসে আসি নাই, দীর্ঘদিন যাবৎ রাজপথে লড়াই সংগ্রাম করে আজকে আমাদের এই অবস্থানে আমরা এসেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এই আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, গুলির মুখে দাঁড়িয়েছি। ওনার সম্মান রক্ষার্থে উনিও একজন শুধু মুক্তিযোদ্ধার সন্তান নয়, স্বাধীনতার ঘোষণের সন্তান। আমরা গর্ববোধ করি, মুক্তিযুদ্ধকে আমরা আসলে ওন করি। এর বিপক্ষে যদি কোনো দল বা কোনো ব্যক্তি বা যেই হোক যদি তাদেরকে অসম্মান করার চেষ্টা করে, মুক্তিযোদ্ধাদের অসম্মান চেষ্টা করে, তাহলে প্রয়োজন হলে আরেকবার গণঅভ্যুত্থান হবে। 71-এর রাজাকারদের বিরুদ্ধে আমরা গণঅভ্যুত্থান করে তাদেরকে পাকিস্তান পাঠাই দেওয়া হবে। কিন্তু মুক্তিযুদ্ধকে অসম্মান আমরা করতে দেব না, বাংলাদেশকে আমরা অসম্মান করতে দেব না। এটা আপনাদের কাছে আমি ওয়াদা প্রতিজ্ঞা করে যাচ্ছি। কোনো প্রতিমন্ত্রী হিসাবে না, আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হিসাবে, সর্বোপরি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা অবশ্যই আমাদের এই প্রতিজ্ঞা, আমাদের এই ওয়াদা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে দোয়া করবেন।